নমস্কার সকলকে, রূপটান পেজে সকলকে স্বাগত। আর শুভ বিজয়া, আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সকলকে। অনেক দিন বাদে কাজ করতে আবার শুরু করেছি, তাই প্রথমেই ক্লে এবং জুয়েলারির কাজ ছেড়ে দিয়ে একটা নতুন কিছু বানানোর অনেক দিন ধরে ইচ্ছা ছিল, হাতের কাজ, সেটা জুয়েলারি নয়। তো এই ফুলটার বানানোর মেকিং ভিডিও আমি বহু জায়গায় টিউটোরিয়াল দেখে ভাবলাম একবার ট্রাই করে দেখতেই হয় যে কীরকমভাবে বানানো যায়। টিস্যু পেপার তো পড়েই ছিল, ট্রাই করতে করতে মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ারও করব। তাই কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া যা হোক করে একটু বসে ট্রাই করতে লাগলাম টিস্যু পেপার দিয়ে। প্রথমে টিস্যু পেপারগুলোকে দেখেছো যেভাবে গোল করে মাপ করে কেটে নিয়েছি। কোনো সঠিক পরিমাপের দরকার নেই, সঠিক ডিজাইনের দরকার নেই, তোমার যেমন মনে হয় ঠিক সেরকমভাবে রং ভরে তোমার ইমাজিনেশনকে কাজে লাগাও। আর একটার পর একটা এই পেটেলসগুলো আস্তে আস্তে যত্ন সহকারে জুড়ে যাও। হ্যাঁ, একটা জিনিসে খেয়াল রাখতে হবে, যতক্ষণ না টিস্যুগুলো কালার করার পর না শুকোচ্ছে ততক্ষণ অবধি এগুলোকে হাত লাগাতে যেও না, কেন এতটাই পাতলা আমার অনেকগুলো এই যে পেটালস ছিঁড়ে গেছে। সো এইটা একবার সবাই ট্রাই করে দেখতেই পারো। এত সুন্দর সাজানো যাচ্ছে আর এত সুন্দর ফুলটা হচ্ছে, মাই গড! আমি সত্যি সত্যি এই ট্রায়ালটা দিয়ে ভীষণ খুশি হয়েছি। আশা আছে আরও কটা বানাবো সময় মতো, সুযোগ মতো। কিন্তু এটার একটাই সমস্যা, আমি জানি না এটার ওপর কীভাবে ভার্নিশ করব, আদৌ অন্য কিছুভাবে ভার্নিশ করা যাবে কি না। যে পরিমাণ ধুলো সারাউন্ডিংয়ে রয়েছে, এটাকে বেশি দিন টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই যখন বানাবে মনও কষ্ট নিয়ে বানিও যে কিছুদিন পর এটা নষ্ট হয়ে যাবে, বা তুমি যদি এটাকে যত্ন সহকারে আলমারির ভিতরে রাখতে পারো তাহলে হয়তো এটার একটা সুন্দরভাবে লং লাস্টিং যে সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। সবাই জানিও এটা কেমন হয়েছে, আর তোমরা অবশ্যই ট্রাই করো। দেখো কি সুন্দর লাগছে, আর এত ভালো লাগছে। এই শীতকাল আসছে, মনে হচ্ছে এই কালারের একটা গোলাপ গাছ আমি কিনেই ফেলি। তো এমন লাগছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা নতুন